পৃথিবীতে সর্বত্রই নিজেদের রাজত্ব কায়েম করেছে মানুষ। যুগের পর যুগ ধরে তা বিস্তৃতির প্রয়াস এখনও জারি রয়েছে। আর এসব কারণে হারিয়ে গেছে একটি বড় অংশের বনাঞ্চল, ধ্বংস হয়েছে অনেক দ্বীপ কিংবা অঞ্চলও। তবুও থেমে থাকার কোনো লক্ষণ নেই মানুষের। তবে এত কিছুর ভিড়েও এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষের বদলে চলে পশু পাখির রাজত্ব। প্রাকৃতিকভাবেই গড়ে ওঠা এইসব দ্বীপের অধিবাসীরা শুধুমাত্র তারাই। তেমন একটি দ্বীপের নাম স্যাবল আইল্যান্ড। এটি কানাডার নোভা স্কটিয়ার উপকূলের একটি দ্বীপ। এই দ্বীপের পুরো জায়গাটাই দখল করে রেখেছে প্রায় 500-র বেশি বন্য ঘোড়া। এখানকার অধিবাসী শুধুই এসব বন্য ঘোড়া। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে দ্বীপে প্রথম ঘোড়াগুলি ছেড়ে দেওয়া হয়েছিল। পরে ধীরে ধীরে বাড়তে থাকে তাদের সংখ্যা। এই দ্বীপের ঘোড়াগুলি ছিল কিছুটা ছোট আকারের, যাদের উচ্চতা ছিল খুবই কম এবং গায়ের রং ছিল কালো। প্রথম দিকে ঘোড়াগুলিকে ব্যক্তিগত ব্যবহার এবং মাংসের চাহিদা মেটানোর জন্য সংগ্রহ করা হতো, কিন্তু নির্বিচারে ঘোড়া শিকারের ফলে 1950-এর দিকে এই প্রাণী বিলুপ্তির পথে চলে যায়। দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই ঘোড়াগুলো। পরে প্রজনন ত্বরান্বিত করতে আরও কিছু অন্য জাতের ঘোড়া রেখে আসা হয় দ্বীপটিতে। 1961 সালে আনুষ্ঠানিকভাবে কানাডা শিপিং অ্যাক্ট আইনের মাধ্যমে স্যাবল দ্বীপের ঘোড়াগুলিকে অপসারণের নিষেধাজ্ঞা আরোপ করে আইনতভাবে সুরক্ষিত করা হয়। সেই থেকে মানব হস্তক্ষেপ ছাড়াই টিকে আছে এই ঘোড়ার দ্বীপ। 2011 সালে কানাডার 43তম জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় স্যাবল আইল্যান্ড। এই অঞ্চলের তীব্র ঠান্ডা সহ্য করে সুদীর্ঘকাল ধরে ঘোড়াগুলো স্যাবল আইল্যান্ডে টিকে রয়েছে। স্যাবল আইল্যান্ডের আকৃতিও খুব অদ্ভুত। উপর থেকে দেখতে দ্বীপটিকে বাঁকা চাঁদের মতো দেখায়। স্যাবল আইল্যান্ডকে বলা হয় আটলান্টিকের কবরস্থান, কারণ উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশ সারা বছরই উত্তাল থাকে। এছাড়া এই অঞ্চলে ঘন কুয়াশা খুবই নিয়মিত ঘটনা, যার কারণে জাহাজগুলো দুর্ঘটনার মুখে পড়ত। এই দ্বীপের চারপাশে প্রায় 350 জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। 1999 সালে এই দ্বীপে সর্বশেষ জাহাজ ধ্বংসের তথ্য পাওয়া যায়। তবে বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার কারণে এখন আর খুব একটা দুর্ঘটনা ঘটে না। এই দ্বীপ শুধু ঘোরার জন্যই নয়, অন্যান্য জীববৈচিত্র্যেও ভরপুর। দ্বীপটি পাখিপ্রেমীদের জন্য এক স্বর্গ। এই দ্বীপে 350 প্রজাতির পাখি দেখা যায়। এছাড়া পৃথিবীর সবচেয়ে বেশি ধূসর সিলের প্রজনন ক্ষেত্র এই স্যাবল আইল্যান্ড। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।